আসসালামু আলাইকুম দর্শক, দেখা গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দর্শক, আজকে আলোচনা করব কাশির একটি ভালো সিরাপ নিয়ে। সিরাপটির নাম হচ্ছে তুস্কা প্লাস, যা স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট। তো দর্শক, গত কয়েক বছর আগেও মানুষের হালকা কাশি হলেই বলতো যে তুস্কা সিরাপটা খাওয়ার জন্য, কিন্তু বর্তমানে আরও ভালো ভালো সিরাপ বের হওয়ার কারণে এই সিরাপটির চাহিদা কমে গিয়েছে। তো দর্শক, আমরা এখন জানবো তুস্কা প্লাস সিরাপটি কী কী রোগের জন্য কার্যকরী। তুস্কা প্লাস সিরাপ বুকে কফ জমে থাকা কাশি, সর্দি কাশি ও ঠান্ডাজনিত কাশি, ব্রঙ্কাইটিসে কফসহ কাশি, শ্বাসনালীতে জমে থাকা ঘন কফ পাতলা করতে এবং ঠান্ডা লেগে বুকে ভারী ভাব বা জড়তা দূর করতে সাহায্য করে। কিভাবে কাজ করে? বুকে জমে থাকা কফ ঢিলা করে বের হতে সাহায্য করে, কাশি কমায় এবং শ্বাস নিতে স্বস্তি দেয়। তো দর্শক, আমরা এখন জানবো সেবনবিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্ক বা 12 বছরের ঊর্ধ্বে বয়সী শিশুদের জন্য 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার খাওয়া যাবে। সতর্কতা: তুস্কা প্লাস সিরাপটি শুকনো কাশির জন্য ততটা উপযোগী নয়। শিশু, গর্ভবতী নারী বা অন্য রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। নির্ধারিত ডোজের বেশি খাবেন না এবং সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে জাকিয়ে নেবেন এবং 5 থেকে 7 দিনের মধ্যে যদি কাশি ভালো না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে কোনো কাশি সিরাপই খান না কেন অবশ্যই খাবার খাওয়ার পর খাবেন এবং কাশি সিরাপ খাওয়ার পর কোনো প্রকার তরল জাতীয় খাবার খাবেন না। তো আমরা অনেকেই আছি কাশির সিরাপ খাওয়ার পর আমরা পানি খেয়ে থাকি, সেজন্য কিন্তু আমাদের কাশি সারতে বা ভালো হতে অনেক দেরি লাগে বা অনেক সময় ভালোই হয় না। তো দর্শক, আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা কাশি সিরাপ খাওয়ার পর কোনো প্রকারের জন্য তরল জাতীয় বা পানি না খাই। তো দর্শক, আমরা এখন জানবো তুস্কা প্লাস সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। মুখ, ঠোঁট, জিহ্বা ফুলে যাওয়া, অ্যালার্জিক প্রতিক্রিয়া, অসারতা, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, ঝাপসা দৃষ্টি, মুখ, নাক, গলার শুষ্ক ভাব, বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো দর্শক, আমরা এখন জানবো এই সিরাপটির দাম কত। তো দর্শক, তুস্কা প্লাস সিরাপের দাম মাত্র 85 টাকা। তো আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে এই সিরাপটি পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ওষুধ সেবন করা বা প্রয়োগ করার আগে অবশ্যই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন। আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি নতুন, তাই সবাই সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।